আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 9-10 সাধারণ গণিতের অনুশীলনী 9.1 5 নম্বর ম্যাথটা আমরা আজকে সলভ করব। তো আমি এখানে ম্যাথটা লিখে রাখছি। দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি হচ্ছে সমকোণ এবং 10a ইকুয়াল দেওয়া আছে √3 হলে √3 sin a ইন্টু cos a ইকুয়াল 3/4 এর সত্যতা যাচাই করতে বলছে। তো এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করব দেখো। তো এখানে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ যেহেতু বলছে তাহলে কি একটা কোণ সমকোণ হতে হবে। তাহলে আমরা যদি চিত্র আঁকি সমকোণী ত্রিভুজের, দেখো সমকোণী ত্রিভুজের একটা অ্যাঙ্গেল কত হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। এবং এখানে বলে দিছে যে কোণ বি কোণ যেটা সেটা হচ্ছে সমকোণ। তাহলে বি কোণটা হচ্ছে আমাদের সমকোণ এবং বলছে যে 10a ইকুয়াল হচ্ছে √3। 10a ইকুয়াল কি √3। তাহলে এটাকে আমরা এ ধরলাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন এখানে দেওয়া আছে কি 10a ইকুয়াল হচ্ছে √3 এবং এটা থেকে প্রমাণ করতে বলছে যে √3 sin a ইন্টু cos a ইকুয়াল হচ্ছে 3/4। তো এখানে 10a ইকুয়াল হচ্ছে √3। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, √3 ডিভাইডেড বাই 1, √3 ডিভাইড বাই 1 তার মানে কি √3। তাহলে আমরা কি জানি 10-এর ক্ষেত্রে ঠ্যাং লম্বা ভূত অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে উপরের অংশটা হচ্ছে লম্ব আর নিচের অংশটা কি ভূমি। তাহলে 10a ইকুয়াল কি লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে লম্ব আমরা বললাম √3 আর ভূমি হচ্ছে 1। এটা কিন্তু অবশ্যই এ কোণের সাপেক্ষে লম্ব। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কোনটা, এই বিপরীতটা। তাহলে বিসি আমাদের দেওয়া আছে √3। আর এখানে 10-এর ক্ষেত্রে ভূমি কত হবে 1। তাহলে অ্যাঙ্গেলের সাথে যে কোণটা, অ্যাঙ্গেলের সাথে যে বাহুটা রয়েছে সেটা কি এবি। তাহলে এখানে এবি হচ্ছে আমাদের 1। আমাদের কিন্তু এসি অজানা। এসি কি সমকোণের বিপরীত বাহু, তাহলে সমকোণের বিপরীত বাহুটা কি অতিভুজ। তাহলে এসি আমাদের বের করতে হবে। এখন √3 sin a ইন্টু cos a ইকুয়াল 3/4 হলে এর সত্যতা যাচাই করতে বলছে। আমরা একটা কাজ করি আগে। এখানে তো অজানা রাশি কোনটা, sin a আর হচ্ছে cos a, এই দুটো আমরা মান বের করে নিই আগে। তাহলে দেখো sin a ইকুয়াল কি এ কোণের বিপরীতে যদি আমরা বের করি, এ কোণের বিপরীতে, তাহলে এ কোণের বিপরীতে লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন হচ্ছে সাগরের লবণতি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে আমাদের এখানে বিসি আর অতিভুজ হচ্ছে আমাদের কি এসি। কিন্তু এসি তো আমাদের অজানা, তাহলে এসিটা প্রথমে আগে বের করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ যদি আমরা বের করি, এখানে অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার। ভূমি হচ্ছে আমাদের এবি। তাহলে দেখো এখানে এসির ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে এবির মান কত, এবির মান হচ্ছে √3 স্কয়ার প্লাস বিসির মান হচ্ছে √3 স্কয়ার আর এবির মান হচ্ছে 1 স্কয়ার। তাহলে দেখো √3 এর উপর স্কয়ার, √3 এর উপর হচ্ছে স্কয়ার, স্কয়ার রুটে কাটা যাবে কারণ রুট হচ্ছে হাফ, হাফের সাথে দ্বিগুণ করলে 2 কাটা চলে যাবে। তাহলে এখানে শুধু 3 থাকবে আর এখানে 1 এর উপর স্কয়ার মানে 1। তাহলে 3 আর একে যোগ করলে কত 4। ওই একইভাবে যেহেতু এসি হচ্ছে ত্রিভুজের একটা বাহু, তাহলে এখানে প্লাস মাইনাস দেওয়া যাবে না। অতএব এসি ইকুয়াল কত √4, দ্যাট মিনস 2। তাহলে আমরা এসি পেলাম কত 2 পেয়ে গেলাম। এখন আমাদের সাইন এ বের করতে পারবো আমরা। তাহলে বিসি আমাদের কত √3 আর এসি হচ্ছে আমাদের কত 2। আবার এখানে 10 এ বের করো, cos এ। তাহলে cos এ যদি আমরা বের করি, তাহলে এর ক্ষেত্রে কি ভূমি হচ্ছে এটা আর এটা হচ্ছে অতিভুজ, কবরে ভূমি হতে অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমাদের এবি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে আমাদের এসি। তাহলে এবি আমরা কত পাইলাম, এবি হচ্ছে আমাদের 1 আর এসি হচ্ছে আমাদের কত 2। তাহলে আমরা সাইন এ এবং কসের মান কিন্তু পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা হচ্ছে যে বাম পক্ষ, এটা হচ্ছে কি এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে কি ডান পক্ষ। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল যদি রাইট হ্যান্ড সাইড পাই তাহলে লিখে দিব কি সত্যতা প্রমাণিত। তাহলে একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে আমরা লিখবো এখন লেফট হ্যান্ড সাইড।
তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি √3 দেওয়া আছে ইন্টু সাইন এ ইন্টু কস এ। তাহলে দেখো √3 ইন্টু সাইনের মান কত পাইলাম, √3 ডিভাইডেড বাই কত, √3 ডিভাইড বাই 2। তাহলে √3 ডিভাইড বাই 2 ইন্টু কসের ভ্যালু কত পাইলাম, হাফ পাইলাম, তাহলে হাফ বসায় দাও। তাহলে দেখো উপরে √3 উপরে √3, তাহলে √3 আর √3 গুণ করলে কি √3 স্কোয়ার, আর এখানে 2 আর 2 গুণ করলে 4। তাহলে √3 এর উপরে স্কোয়ার মানে কি শুধু 3 আর নিচে কত 4। এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড কিন্তু পেয়ে গেলাম কত 3 ডিভাইড বাই 4। এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। দেখো √3 সাইন এ ইন্টু কস এ ইকুয়াল 3/4। এটা সত্যতা যাচাই করতে বলছে। এরপরে কি লিখবে এখানে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদের সত্যতা প্রমাণ করতে বলছে, আমরা দেখলাম যে সত্য এটা, তাহলে লিখবা সত্যতা প্রমাণিত, প্রমাণিত। ম্যাথ কিন্তু হয়ে গেছে আমাদের। তো আজকে এইটুকুই, অন্য কোনো ম্যাথে ইনশাল্লাহ আবার দেখা হবে।